ভারতীয় দর্শনের বিভিন্ন শাখা বা সম্প্রদায়, যেটাকে ইংলিশে বলা হয় দ্য স্কুলস অফ ইন্ডিয়ান ফিলসফি। ভারতীয় দর্শনকে দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটা আস্তিক অর্থোডক্স আর আরেকটা নাস্তিক, যেটাকে ইংলিশে বলা হয় হেটেরোডক্স। আমরা ষড়দর্শন বলতে ছটা দর্শনকে বুঝে থাকি: ক সাংখ্য, খ যোগ, গ ন্যায়, ঘ বৈশেষিক, ঙ মীমাংসা ও চ হচ্ছে বেদান্ত। এই ছটা হলো আস্তিক দর্শন সম্প্রদায়। নাস্তিক দর্শন সম্প্রদায়গুলো হলো চার্বাক, খ বৌদ্ধ আর গ হচ্ছে জৈন। আস্তিক কথার অর্থ হলো যারা ঈশ্বরে বিশ্বাস করে, সুতরাং আস্তিক কথার অর্থ হলো ঈশ্বরে বিশ্বাস করে। আর নাস্তিক কথার অর্থ হলো যারা ঈশ্বরে বিশ্বাস করে না। কিন্তু এক্ষেত্রে আস্তিক আমরা তাদেরই বলবো যারা বেদের প্রাধান্য বা কর্তৃত্ব স্বীকার করে। সুতরাং আস্তিক বলতে আমরা এখানে কি বুঝবো? যারা বেদের প্রাধান্য বা কর্তৃত্বকে স্বীকার করছে এবং বেদের সিদ্ধান্তকে প্রামাণ্য এবং অভ্রান্ত বলে মনে করছে। সুতরাং কোনো দর্শন যদি ঈশ্বরে অবিশ্বাসী হয়েও বেদে বিশ্বাসী হয় তবে তা আস্তিক দর্শন। সুতরাং ঈশ্বরে অবিশ্বাসী হয়েও সে যদি বেদকে বিশ্বাস করে তাহলে সে হবে আস্তিক দর্শন। তাহলে পরিষ্কার, এটা ক্লিয়ার হয়ে গেল। অপরদিকে ভারতীয় দর্শনগুলোর মধ্যে যেগুলো নাস্তিক দর্শন, যারা বেদের প্রামাণ্যকে স্বীকার করে না এবং বেদকে প্রামাণ্য বা প্রামাণিক শব্দ বলে গ্রহণ করে না, সেটাই হচ্ছে তাহলে বেদকে তারা মানছে না, তাই হচ্ছে তারা নাস্তিক দর্শন। এই বিভাগ অনুসারে সাংখ্য এবং মীমাংসা দর্শন জগতের সৃষ্টিকর্তা রূপে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না। তবুও এই উভয় দর্শনকে আস্তিক বলা হয়, কেননা সাংখ্য এবং মীমাংসা দর্শন বেদে বিশ্বাসী এবং বেদের প্রামাণ্য স্বীকার করে নেয়। যে ষড়দর্শনকে আস্তিক বলা হয় তাদের মধ্যে একদিকে যেমন অনেক মতের মিল আছে, আবার তেমনি নানা বিষয়ে মতভেদও রয়েছে। যেমন সাংখ্য ও যোগ উভয় দর্শন পুরুষ ও প্রকৃতিকে স্বীকার করে। তাদের দার্শনিক মত দিয়েছেন সাংখ্য দর্শন ঈশ্বরে অবিশ্বাসী, অথচ যোগ দর্শন ঈশ্বরে আবার বিশ্বাস করছে। সাংখ্য দর্শনের মতে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায় না এবং এই জগতের উৎপত্তির ব্যাখ্যা করার জন্য ঈশ্বরের অস্তিত্ব ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। যোগ দর্শন পুরুষ ও প্রকৃতি ছাড়া ঈশ্বরের স্বতন্ত্র সত্তা স্বীকার করে এবং এর মতে এই জগতের নিয়ম শৃঙ্খলা ও পরিণামী ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে। মীমাংসা দর্শনের মধ্যেও আমরা দুটো প্রধান মতবাদের পার্থক্য লক্ষ্য করি। একদিকে প্রাভাকর মিশ্র এবং অপরদিকে আবার ফের রয়েছে কুমারিল ভট্ট। উভয়ই মীমাংসাবাদী হওয়া সত্ত্বেও এদের মধ্যে মতের পার্থক্য রয়েছে।